প্রিয় উপস্থিতি, আমাদের কি শান্ত হওয়ার সময় এখনো হয়েছে? আমাদের কি আজাদির লড়াই এখনো শেষ হয়েছে? আমরা কি গোলামি করতে চাই কারো? প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদেরকে হুমকি দিয়ে ধামকি দিয়ে ভয় দেখানো হচ্ছে। আপনারা কি ভয় পান? বাংলাদেশ জামাত ইসলামের 10 দলীয় জোটের নির্বাচনী জনসভা কালিয়ায় উপস্থিত হচ্ছে। আমরা কিন্তু কারো গোলাম হতে চাই না। জনসমাবেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন এলাকার লোক উপস্থিত হয়েছেন কালিয়া উপজেলার বাস স্ট্যান্ড মাঠ প্রাঙ্গণে। আরেকটি কথা বলতে চাই, জামাত ইসলামী এমন কোন ছোট দল নাই যে তাকে কারো অফিস পুড়িয়ে কাউকে হুমকি ধামকি দিয়ে তাদের রাজনৈতিকের পরিচয় দিতে হবে। তাই এমন কোন দলীয়ত্বপূর্ণ দল নয়। বাংলাদেশে যদি আবার সেই দায়িত্বপূর্ণ রাজনীতি চলে, বাংলাদেশে আবার যদি সেই ফ্যাসিস্টের রাজনীতি চলে, তাহলে বাংলার তরুণরা আবার 36 জুলাই করার জন্য একটু চিন্তা করবে না। আবার আবু সাইদ মুক্ত হয়ে এই রাজপথে নামতে একটু চিনতে পারবে না। প্রিয় উপস্থিতি, এই বাংলার তরুণরা নব্য মির্জাফরদেরকে চিনে গেছে। এই বাংলার তরুণরা নব্য ফিরাউনদেরকে চিনে গেছে। তারা এই দেশটাকে অস্বস্তিশীল করে রাখছে, তারা চাঁদাবাজি করছে, তাদের কর্মকাণ্ড দ্বারা প্রমাণিত। প্রিয় উপস্থিতি, আমরা বাংলার ক্ষমতার কোন মির্জাফরকে দেখতে চাই না। আমাদের বাংলাদেশ আর কোন পন্থী দেখতে চাই না, এক কোন বাংলাদেশ পন্থী দেখতে চাই। প্রিয় উপস্থিতি, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের জনগণের জান ও মালের নিরাপত্তার জন্য, মানুষের ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে ভূমিকা রেখেছে সেটা আমাদের সামনে প্রমাণিত। এজন্য আমি সবাইকে বলতে চাই, যে কাজকে আরো বেগবান করে তোলার জন্য আমাদের ওবায়দুল্লাহ ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সেই কাজ করার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নয় জেলার সংগ্রামী সেক্রেটারি তাজউদ্দিন ভাই। সম্মানিত উপস্থিতি, এবার